ক্ষমতা, টাকা আর প্রভাব, যখন এই তিনটা একসাথে মিলে যায় তখন সত্য চাপা পড়ে যায় অন্ধকারে। আজকের আনস্ক্রিপ্টেড কেসে আমরা জানব এমন এক মানুষের গল্প যার নাম আজও রহস্যে ঢাকা, জেফ্রি অ্যাপস্টিন। আপনারা দেখছেন আনস্ক্রিপ্টেড কেস। কে ছিলেন জেফ্রি অ্যাপস্টিন? 1953 সালে নিউ ইয়র্কে জন্ম নেওয়া অ্যাপস্টিন কোনো ধনী পরিবারে জন্মাননি, কিন্তু অদ্ভুতভাবে তিনি খুব দ্রুতই নিউ ইয়র্কের অভিজাত সমাজে ঢুকে পড়েন। তিনি শিক্ষকতা দিয়ে শুরু করলেও পরে নিজেকে ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসাবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু প্রশ্ন হলো, তার ক্লায়েন্ট কারা ছিল? তিনি কিভাবে এত অল্প সময়ের মধ্যে বিলিয়ন ডলারের নেটওয়ার্ক গড়ে তুললেন? তার পরিচিতদের তালিকায় ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপস্টিনের ছিল একটি ব্যক্তিগত দ্বীপ, লিটল সেন্ট জেমস। এটিকে অনেকে ডাকত পেডোফাইল আইল্যান্ড নামে। অভিযোগ ছিল এখানে বিশ্বের প্রভাবশালী মানুষদের নিয়ে যাওয়া হতো এবং সেখানে চলত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে ভয়ঙ্কর শোষণ। 2005 সালে প্রথম অভিযোগ ওঠে। 2008 সালে অ্যাপস্টিন গ্রেপ্তার হন, কিন্তু অবাক করা বিষয়, তিনি মাত্র 13 মাস কারাভোগ করেন, তাও বিশেষ সুবিধা নিয়ে। দিনে 12 ঘন্টা বাইরে কাজ করার অনুমতি পেতেন। এই সুইটহার্ট ডিল নিয়ে ব্যাপক সমালোচনা হয়। 2019 সালে নিউ ইয়র্কে আবার গ্রেপ্তার হন অ্যাপস্টিন। এইবার অভিযোগ আরও গুরুতর: মানব পাচার, অপ্রাপ্ত বয়স্কদের যৌন নির্যাতন। মামলাটি চলছিল নিউ ইয়র্কের বিখ্যাত কারাগার মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে আটক অবস্থায়। 10 আগস্ট 2019 হঠাৎ খবর আসে অ্যাপস্টিন তার সেলে আত্মহত্যা করেছেন। সরকারি রিপোর্টে বলা হয় আত্মহত্যা, কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে: 1. সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না কেন? 2. দুইজন প্রহরী ঘুমিয়ে পড়েছিল কিভাবে? 3. এত বড় হাই প্রোফাইল আসামির নজরদারি এত দুর্বল কেন? এই ঘটনার পর অ্যাপস্টিন ডিডেন্ট কিল হিমসেলফ বাক্যটি ভাইরাল হয়ে যায়। অ্যাপস্টিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ব্রিটিশ সোশ্যালাইট গিসলেন ম্যাক্সওয়েল। 2021 সালে তিনি মানব পাচারের দায়ে দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। কারণ এই কেস শুধু একজন ব্যক্তির অপরাধ নয়, এটি ক্ষমতাবানদের এক অদৃশ্য নেটওয়ার্কের সম্ভাব্য গল্প। অনেকেই বিশ্বাস করেন অ্যাপস্টিন হয়তো অনেক বড় নাম ফাঁস করতে পারতেন, আর সেই কারণেই তার মৃত্যু এত বিতর্কিত। এই ছিল জেফ্রি অ্যাপস্টিনের অন্ধকার সাম্রাজ্যের গল্প। আপনার কি মনে হয়, এটা কি সত্যি আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আনস্ক্রিপ্টেড কেস, কারণ এখানে আমরা বলি অজানা সত্যের গল্প।